Hello everyone, welcome back to EM Advisor. So today I'll be discussing about the questions, mean how to make the question in present continuous tense. So this is the day 7 of 115. So আজকের আমরা কি শিখবো কোশ্চেন কিভাবে বানাতে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। ওকে, তো আমি আগেই বলেছি এই কোর্সটা একেবারে বেসিক লেভেল থেকেই আমি শুরু করছি। একেবারে যাদের স্পোকেন ইংলিশের নলেজ জিরো আছে তাদের জন্য স্পেশাল এই কোর্সটা, এবং আমি গ্র্যাজুয়ালি এটাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব। ওকে, সো লেটস গেট স্টার্টেড। সো আমরা প্রথমে কি শিখবো কি অ্যাফার্মেটিভ। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার এটা আমরা আগে শিখেছি। তো আজকে আমরা এই অ্যাফার্মেটিভ স্ট্রাকচার থেকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ বানাই সেটা আমরা শিখব। ওকে, সো ইন্টারোগেটিভ অ্যান্ড অলসো WH কোয়েশ্চেনস। সো এই দুটো সেন্টেন্স আমাদের মেনলি আজকের লেসনে শিখবো আমরা। সো অ্যাকচুয়াল কোয়েশ্চেন, ওকে, ইন্টারোগেটিভ, this is the one kind of question, and the WH question, this is also one kind of question. সো তার আগে আমরা জেনে নেব যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা কিভাবে কথা বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। দেখো, সাবজেক্ট ওয়াইজ আমি লিখে রেখেছি, যদি সাবজেক্ট আই হয় দেন হেল্পিং ভার্ব হিসেবে আমরা এম ব্যবহার করব, অ্যান্ড হি সি ইট, অ্যান্ড কোনো নাম যদি বোঝায় তাহলে ইজ ব্যবহার করব, অর্থাৎ সিঙ্গুলারে ইজ ব্যবহার করব, অ্যান্ড প্লুরাল সাবজেক্ট অর্থাৎ উই ইউ দের জন্য আমরা আর ব্যবহার করব। ওকে, দেন মেন ভার্ব একটা ইউজ করে দেবো আমরা, মেন ভার্ব। ওকে, সো মেন ভার্ব, দিস ইজ দ্য হেল্পিং ভার্ব, অ্যান্ড নেক্সট আমরা আইএনজি যোগ করব। দেখো, এখানে বলেছিলাম যে আই অ্যাম ওয়ার্কিং, মানে কি আই অ্যাম ভার্ব প্লাস আইএনজি। সো আই অ্যাম ওয়ার্কিং, হি ইজ ওয়ার্কিং, সি ইজ ওয়ার্কিং, অর ইট ইজ ওয়ার্কিং, অর রাম ইজ ওয়ার্কিং। সো এইভাবে আমরা সেন্টেন্স বানাতে শিখেছিলাম কি অ্যাফার্মেটিভে। তো আজকের আমরা শিখবো কি ইন্টারোগেটিভ, অর্থাৎ কোশ্চেন কিভাবে বানাতে হয় কিসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এইরকম মিনিং দাঁড়ায় যে তুমি কি যাচ্ছ। এই ভার্ব যদি গো আমরা ইউজ করি, অর্থাৎ গো যাওয়া দিয়ে যদি কোশ্চেন করি, তুমি কি যাচ্ছ, তুমি কি কাজ করছো, তুমি কি খেলা করছো, বা সে কি খেলা করছে, তারা কি খেলা করছে, বা রাম কি খেলা করছে। তো এইভাবে আমরা কোশ্চেন করি। তো এইরকম যদি কোশ্চেন আমরা করতে চাই, অর্থাৎ কোনো একটা কাজ চলছে কিনা বর্তমানে, ঘটছে কিনা বর্তমানে, কাউকে আমি প্রশ্ন যখন করতে চাইবো, তখন আমরা কি করছি, জাস্ট এই ইন্টারোগেটিভ যেভাবে আমরা অ্যাফার্মেটিভ বলি, তো ইন্টারোগেটিভ হবে এই যে হেল্পিং ভার্বটাকে আমরা সাবজেক্টের আগে নিয়ে চলে আসবো, অর্থাৎ অ্যাম, ইজ, আর এই সমস্ত এই হেল্পিং ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে চলে আসবো। দেখো নেক্সট যে স্ট্রাকচারে আমি ফরম্যাটে লিখে রেখেছি, অ্যাম ইজ আর, অ্যাম ইজ আরটাকে আমরা আগে রেখেছি কি সাবজেক্টের আগে। তো দেখো, যদি কোশ্চেন আমরা বানাতে চাই কি হবে, যদি বলি তুমি কি যাচ্ছ, তুমি কি যাচ্ছ, কি হবে এখানে সাবজেক্ট হিসাবে যদি আমি ইউ যদি আমরা তো ম্যাক্সিমাম সময় কোশ্চেন করি কি সেকেন্ড পারসনকে, তাই না? তো সামনে যে আসে তাকে তো আমরা কোশ্চেন করি, সুতরাং এই ইউ দিয়ে কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। সো ইউ দিয়ে যদি আমরা কোশ্চেন করতে চাই তাহলে তার আগে কি আছে, আমাদের দিতে হবে আর। সো আর ইউ, আর ইউ। সো নাও ভার্ব কি আছে, ভার্ব এখানে গো। সো আর ইউ গো প্লাস আইএনজি। সো আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ। যদি আমি কোনো একটা অবজেক্ট যোগ করে দিই, এখানে অ্যাড করে দিই, কি হবে, আর ইউ গোয়িং টু মার্কেট, অর আর ইউ গোয়িং টু স্কুল, তুমি কি স্কুলে যাচ্ছ বা মার্কেটে যাচ্ছ, বাজারে যাচ্ছ। তো নাও দেখো, তারা কি কাজ করছে, তারা কি কাজ করছে, এখানে সাবজেক্ট কি দে। সো দে যখন সাবজেক্ট হবে তার আগে আমাদের হেল্পিং ভার্ব হিসেবে আর ইউজ করব। সো কি হবে, আর দে ওয়ার্কিং, তারা কি কাজ করছে, কি হবে, আর দে ওয়ার্কিং, তারা কি কাজ করছে। সে কি খেলা করছে, যদি বলি সে কি খেলা করছে,
এখানে হি মানে সে বা সি মানে সে, ওকে, তো আমরা হি হিসেবে যদি ধরি, তো আমরা ইজটা অর্থাৎ হির জন্য আমরা হেল্পিং ভার্ব ইজ ব্যবহার করি, সেই ইজটা আমরা আগে ব্যবহার করব। কি হবে? ইজ, দেন হি, ইজ, সি, প্লে, প্লের সাথে আইএনজি যোগ, ইজ হি প্লেইং। কি হলো? ইজ হি প্লেইং, সে কি খেলা করছে। তো এইভাবে আমরা কি করছি, ডাব্লিউ এই ইন্টারোগেটিভ কোশ্চেন আমরা বানাতে শিখলাম। এখন যদি এই কোশ্চেন গুলোর আনসার যদি আমরা দিতে চাই, তো কিভাবে আনসার দেব দেখো। যেমন আর ইউ গোয়িং, আর ইউ গোয়িং, এটার যদি আনসার আমি দিতে চাই কি হবে দেখো, মানে তোমাকে যখন কোশ্চেন করা হচ্ছে তো সেক্ষেত্রে সাবজেক্ট কি হবে? আই হবে। সো আমরা যদি আমরা ইয়েস দিয়ে আনসার দিতে চাই কি হবে? ইয়েস আই, আই এম, তো ইয়েস আই এম অর আই এম, ইয়েস আই এম। কি বললাম? যদি আমরা এই যে পজিটিভে যদি আনসার দিতে চাই কি দেব, কি বলবো? ইয়েস আই এম। আর যদি নেগেটিভে আনসার দিতে চাই কি হবে? নো আই এম নট, নো আই এম নট। এখন যদি হি ইজ প্লেইং, সে কি খেলা করছে, সাপোজ তোমাকে কোশ্চেনটা করা হচ্ছে যে সে কি খেলা করছে, অর্থাৎ তোমার ভাই বা বোনের কথা বলা যখন হবে, বা কোনো থার্ড পার্সন তোমার বন্ধুর কথা বলা হবে, তখন তোমাকে যখন বলা হচ্ছে সে কি খেলা করছে, তুমি জানো, সেক্ষেত্রে তুমি যদি জেনে থাকো, অর্থাৎ যদি তুমি ইয়েস আনসার দিতে চাও, মানে ইয়েস সে খেলা করছে, তো এটা অ্যাকচুয়ালি আমি শর্টকাট আনসার কিভাবে দিতে হয় এটা তোমাদেরকে শেখাচ্ছি। কারণ স্পোকেন ইংলিশে আমাদের বেশিরভাগ সময় কিন্তু শর্ট আনসার দিতে হয়, আমরা লং সেন্টেন্সে আনসার দিই না। যেমন এই এটা কি বলেছিলাম যে আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ, তো যদি আমরা কমপ্লিট সেন্টেন্সে আনসার দিতে চাই কি হবে? ইয়েস আই অ্যাম গোয়িং। যদি মার্কেটে যাই কি হবে? ইয়েস আই অ্যাম গোয়িং টু মার্কেট। স্কুলে গেলে আই এম গোয়িং টু স্কুল। এখন যদি আমরা এই সম্পূর্ণ সেন্টেন্সটা না বলতে চাই, দ্যাট মিন আমরা স্পোকেন ইংলিশে শর্ট আনসার দিতে চাই, কি হবে? ইয়েস আই এম। আর যদি আমি না যাই কোথাও, তাহলে নো আই এম নট। এখন যদি হি দিয়ে বলতে চাই যে ইজ হি প্লেইং, সে কি খেলা করছে, তোমাকে বলা হচ্ছে সে কি খেলা করছে, তুমি কি বলছো? না সে খেলা করছে। হ্যাঁ, যদি যদি তুমি বলো হ্যাঁ সে খেলা করছে, ইয়েস, yes he is, that is the contraction of he, that is his. So তুমি যদি পজিটিভে আনসার দিতে চাও কি বলবে? yes he is, he is টাকে his বলবে। আর যদি নেগেটিভে আনসার দিতে চাও, so no he is not, he is not. So this is how you have to give the answer, okay? So this is the short form of the answer. Now আমরা শিখবো কি এখন? WH question. So with the help of the present continuous tense. So present continuous tense এর সাহায্যে আমরা কিভাবে WH question বানাবো। So আমরা প্রথমে শিখলাম interrogative and as well as আমাদের negative WH question বানাতে আমরা শিখবো। Now WH কোশ্চেনের জন্য আমরা প্রথমে কি করব? WH ওয়ার্ড ব্যবহার করব। WH ওয়ার্ড মানে কি? যে সমস্ত ওয়ার্ড দিয়ে আমরা কোশ্চেন প্রথমে শুরু করি, যেমন কোথায় যাচ্ছ, কি খাচ্ছ, কখন যাচ্ছ, কিভাবে যাচ্ছ, ইয়ে কখন, কোথায় যাচ্ছ, কোথায়, ওকে, কিভাবে। সো দিস পার্টিকুলার এই ওয়ার্ড গুলোকে আমরা বলছি WH ওয়ার্ড। নাও WH কোশ্চেনে প্রথমে আমাদের দিতে হচ্ছে কি? WH ওয়ার্ড, এন্ড দেন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, অ্যাকচুয়াল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি আমরা WH কোশ্চেন বানাই, সেক্ষেত্রে আমাদের হেল্পিং ভার্ব হিসেবে কি দিতে হবে? am, is অথবা are. সো am, is, are এটা পার্টিকুলার কোন হেল্পিং ভার্বটা ব্যবহার করব ডিপেন্ড অন দা সাবজেক্ট। সো আই যদি সাবজেক্ট হিসেবে যদি আই হয়, দেন তাহলে am হবে, এন্ড সিঙ্গুলার সাবজেক্ট হলে ইজ হবে, এন্ড প্লুরাল সাবজেক্ট হলে আর হবে। তো দেখো ওয়্যার দিয়ে আমি একটা কোশ্চেন বানাতে করছি। দেখো যদি বলি তুমি কোথায় যাচ্ছ, সো
আমি এই কোশ্চেনটা কাউকে করতে চাইছি, তুমি কোথায় যাচ্ছ। সাপোজ এই কোশ্চেনটা কিভাবে বেক করতে হয় আমি জানি না। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা তো আমাদেরকে প্রথমে ডিফাইন করতে হবে, তুমি কোথায় যাচ্ছ, মানে যা আকাশটা কিন্তু এখনই চলছে। সেক্ষেত্রে এই কোশ্চেনটা আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ডাব্লিউএস কোশ্চেনে ফেলবো। সো নাও আমাদের প্রথমে টার্গেটটা কি হবে, ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে আইডেন্টিফাই করতে হবে। সো তুমি কোথায় যাচ্ছ, সেখানে ওয়্যারটা ডাব্লিউএইচ ওয়ার্ড, তো ওয়্যার আমি কি করছি, ডাব্লিউএইচ ওয়ার্ড দিচ্ছি, দেখো ওয়্যার। সো প্রথমে আমি ওয়্যারটা অ্যাজ এ ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে আমি লিখলাম। নেক্সট এই এম ইজার মধ্যে কোন হেল্পিং ভার্বটা হবে সেটা ডিপেন্ড করছে সাবজেক্টে। আমি সাবজেক্ট হিসেবে কোনটা কি ব্যবহার করছি, ইউ না, তুমি কোথায় যাচ্ছ। এখানে দেখো সাবজেক্ট হিসেবে আমরা ইউ বলছি, সো ইউ মানে আমরা প্লুরাল সাবজেক্ট হিসেবে আমরা আর, ইউ প্লুরাল সাবজেক্ট, সো ইউ এর পরে আর হয়, সো এখানে ওয়্যার আর আমরা ব্যবহার করব, ওয়্যার আর ইউ। নেক্সট আমি বলেছি একটা ভার্ব, সো কোন ভার্বটা আমি দেবো সেটা ডিপেন্ড করছে তোমার কোশ্চেনটা না। তুমি নিশ্চয়ই বলছো না যে তুমি কোথায় আসছো, বলছো তো কোথায় যাচ্ছ, সো এখানে ভার্বটা অবশ্যই গো হবে, তাই না। সো গো এখানে ব্যবহার হবে, এন্ড দেন আইএনজি যোগ হবে। কারণ আইএনজি কেন যোগ হচ্ছে, এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই যা কাজটা এখন ঘটছে। তাহলে কমপ্লিট সেন্টেন্সে এটা হচ্ছে যে ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। নেক্সট যদি একটা কোশ্চেন বানাই, তুমি কখন আসছো। সাপোজ আমি তুমি যাকে কোশ্চেন করলে যে তুমি কোথায় যাচ্ছ, সে বললো যে আমি আই এম গোয়িং টু মার্কেট। নাও তুমি কোশ্চেনটা আবার একটা ফার্দার কোশ্চেন করতে পারো, তুমি কখন ফিরছো, কখন মানে আসছো কখন, তখন বললাম যাচ্ছ। আমি এই কাম, গো মানে যাওয়া, কাম মানে আসা, তো আমি আশা দিয়ে এটা কোশ্চেন, কখন তুমি আসছো মানে ফিরে আসছো, গেট ব্যাক করছো। আমি কাম দিয়ে বলছি ওয়েন। সো এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে ওয়েন। সো ইউ মানে এখানে আচ্ছা আমি এখানে সাবজেক্ট হিসেবে আমি ইউ দিচ্ছি না, আমি বলছি যে সে কখন আসছে। ওকে, সে কখন আসছে, সুতরাং এখানে আমি হি নিচ্ছি, আমি বলছি সে কখন আসছে বা যাচ্ছে। ওকে, সো আমি যদি বলি যা দিয়ে বলছি, সে কখন যাচ্ছে, তো সেক্ষেত্রে হি যখন ব্যবহার করবো তাহলে এখানে ইজ হবে। and যদি আমি গো দিয়ে বলতে চাই, সো গোয়িং হয়ে যাবে। সো when he is going, সে কখন যাচ্ছে। নেক্সট একটা কোশ্চেন যদি বানাই যে তারা কি করছে, তো এখানে সাবজেক্ট হিসাবে দে, সো এখানে কি করছে, এটা ডাব্লিউএইচ ওয়ার্ডটা হোয়াট হবে না, কি, সো হোয়াট আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে লিখলাম হোয়াট। এখানে সাবজেক্ট হিসেবে যদি দে হয়, হোয়াট দে, তো দের দেখো হোয়াট দে মানে আমরা কখনো বলতে পারি না, নিশ্চয়ই আমাদের এটা এখানে একটা হেল্পিং ভার্ব লিখতে হবে। সো হোয়াট আর, সো আরটা কেন দিলাম, আমরা এই সাবজেক্ট দে জন্য আমরা আর ব্যবহার করলাম। সো ওয়ার্ড আর দে ডুইং, সো এখানে আমি বললাম যে করছে, তাই না, সেক্ষেত্রে ডু মানে করা। সো এটা ছিল আমাদের একটা ডাব্লিউএইচ কোশ্চেন কিভাবে বানাতে হয়। আমরা অ্যাকচুয়াল দেখো এটাতে আমরা কি শিখলাম, কোশ্চেন বানাতে কিভাবে হয় সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এখন কোশ্চেন দুই টাইপের হয়, একটা হচ্ছে ইন্টারোগেটিভ, একটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। এখন তোমাদের কারোর মধ্যে কোশ্চেন হতে পারে যে আমরা কখন ডাব্লিউএইচ কোশ্চেন বানাবো এবং কখন আমরা ইন্টারোগেটিভ কোশ্চেন বানাবো। দেখো there is a certain difference between the interrogative and the WH questions. তো interrogative এবং WH question এর নির্দিষ্ট একটা ডিফারেন্স আছে। দেখো in case of the WH question এ একটা পার্টিকুলার আনসার থাকবে, there should have a particular answer, but in case of interrogative there won't have any answer apart from yes or no. That means এই যে interrogative question যখন করছি কাউকে, সেই কোশ্চেনের একমাত্র আনসার ইয়েস আর নো হয়, ইয়েস আর নো ছাড়া কোনো আনসার হয় না। ওকে, দ্যার ইজ নো আনসার অ্যাপার্ট ফ্রম ইয়েস আর নো। যেমন দেখো কি বলছি, আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ, ইয়েস আই এম। আর যদি তুমি না যাও, নো আই এম নট। আমি যাচ্ছি, হ্যাঁ, যদি না যাই, না আমি যাচ্ছি না।
তুমি কি কাজ করছো? হ্যাঁ আমি কাজ করছি, বা আমি কাজ করছি না। তুমি দেখো, ইজ হি প্লেইং, সে কি খেলা করছে? ইয়েস, সে যদি সে খেলা করে, ইয়েস হি ইজ। যদি সে খেলা না করে, নো ইজ নট, সে খেলা করছে না। দ্যাট মিন ইন্টারোগেটিভ কোশ্চেনে শুধু অনলি yes or no answer থাকে, বাট ইন কেস অফ দ্য WH কোয়েশ্চেনে পার্টিকুলার একটা আনসার মানে চাওয়া হচ্ছে, যে তুমি where are you going, তুমি কোথায় যাচ্ছ, পার্টিকুলার প্লেস which I want to know, পার্টিকুলার প্লেসটা আমি জানতে চাইছি, whether you are going to school or college or market or any others else। তো সেক্ষেত্রে দেখো, বা when is he going, সে কখন যাচ্ছে, সে কখন, at particular what time, at particular what time he is going, সে কখন যাচ্ছে। যেমন নেক্সট বলছি, what are they doing, তারা কি কাজ করছে, তারা কি আদৌ খেলা করছে, না পড়াশোনা করছে, না গল্প করছে। তো পার্টিকুলার একটা আনসার আমরা জানতে চাইছি in the sense in case of the WH question। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ইন্টারোগেটিভ এবং WH কোশ্চেনের মধ্যে কি ডিফারেন্স আছে। ওকে, সো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ক্লাস নিয়ে। ওকে, টাটা, বাই।